তো আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ড্রাগ লাইসেন্স কোথায় থেকে নিতে হয়? এটা মহাখালী কেন্দ্রীয় ওষুধ প্রশাসন ড্রাগ ওইখান থেকে নিতে হয়। যে কোনো ব্যক্তি কি এই ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে? না, এক্ষেত্রে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং ফার্মাসি কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তার মানে এসএসসির নিশ্চয় কেউ ড্রাগ লাইসেন্স করতে পারবে না? জি না, সেক্ষেত্রে ড্রাগ লাইসেন্স আবেদন করার জন্য আপনাকে এ গ্রেড বা বি গ্রেড সি গ্রেডের যে কোনো একটা কোর্সে আপনাকে উন্নীত হতে হবে। আচ্ছা, তো আমি তার মানে ড্রাগ লাইসেন্স পাওয়ার জন্য আমার আগে ফার্মাসিস্ট কোর্স করতে হবে? অবশ্যই। এই ফার্মাসিস্ট কোর্স কোথায় থেকে করতে হয়? এটা হচ্ছে পিসিবি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বোর্ড, ওইখান থেকে আপনাকে এই কোর্সগুলো করতে হবে। যে কোনো বয়সের ব্যক্তি কি এই কোর্স করতে পারে? না, সেক্ষেত্রে অবশ্যই কিছু লিমিটেশন আছে। এই গ্রেডে যে কোর্সগুলো, এটা হচ্ছে থেকে 18 থেকে 30 বছর বয়স ভিতরে যারা স্টুডেন্ট, এরা এই কোর্সটা করে আর কি। মূলত ডিপ্লোমা একটা বয়স থাকে 3 বছরের ভিতরে, এসএসসি পাস করা 3 বছরের ভিতরে এই ডিপ্লোমাটা কোর্সটা করতে হয়। আর সি গ্রেডের যে কোর্সটা হলো, সেটা হলো 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত যে কেউ এটা আবেদন করতে পারে। তার মানে তার জন্য কি কোনো শুধু এসএসসি পাস হলেই তার হবে? শুধু এসএসসি পাসটা হচ্ছে আপনার সি গ্রেডের যে কেউ করতে পারে 18 থেকে 55। আর যদি আপনার ডিপ্লোমাটা করতে চান, ডিপ্লোমাটা করতে হলে আপনার এসএসসি পাশের 3 বছর ভিতরে এটাকে আপনাকে আবেদন করতে হবে। আচ্ছা, ডিপ্লোমা দরকার নেই। আমরা যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা চাচ্ছি জাস্ট একটা ফার্মাসির দোকান দিয়ে আমাদের যাতে দৈনন্দিন খরচগুলো মেটাতে পারি। তো এর জন্য কি আমার সি গ্রেডের কোর্স করলে? হ্যাঁ, আপনাকে সি গ্রেডের কোর্স করতে হবে। তো এই সি গ্রেডের কোর্স করার পরবর্তীতে আমি যদি সেখান থেকে লাইসেন্স পাই, তারপরে আমি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে পারবো? সি গ্রেডে কোর্স করার ফলে আপনাকে সি গ্রেডে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পর তারপর আপনাকে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আর ড্রাগ লাইসেন্সের আবেদন নরমালি সি গ্রেডের উত্তীর্ণ সার্টিফিকেট পাওয়ার কত দিনের মধ্যে করতে হয়? এটা আপনাকে সার্টিফিকেট পাওয়ার পর আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, তো এই ড্রাগ লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে আর কি কি কাগজপত্র দিতে হয়? সেক্ষেত্রে আপনাকে দোকানের চুক্তিনামা দিতে হবে, এসএসসি সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে, 4 কপি ছবি লাগে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, 3 সার্টিফিকেট থাকা লাগবে। আচ্ছা, তো এই সমস্ত কাগজপত্র দিয়ে আমাকে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে? জি। কোথায় আবেদন করব? এটা মহাখালী ওষুধ প্রশাসন অধিদপ্তর। তাদের কি অনলাইনে কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ, অনলাইনে ওয়েবসাইট। আচ্ছা, এই ক্ষেত্রে কি সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে কি আবেদন করা যাবে? আপনি আবেদন যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন করার আগে আপনার জায়গার, যেই জায়গায় আপনি দোকানটা দিতে যাচ্ছেন সেই জায়গার নামটা উল্লেখ করে দিতে হবে। ওইখানে কি দোকান কি আসলেই থাকতে হবে, না জাস্ট হচ্ছে একটি ভাড়া চুক্তিপত্র দিলে? না, ভাড়া চুক্তি। আপনি যে দোকানের জায়গাটা নিছেন, দোকানের চুক্তিনামাটা শো করেছেন, এটা আপনাকে অডিটে আসবে। অডিট আপনাকে দেখবে, ঠিক আছে, আপনার জায়গাটা ঠিক আছে কিনা, বা আপনার যে তথ্যগুলো দিচ্ছেন তথ্যগুলো ঠিক আছে কিনা, সত্যতা যাচাই করবে। যদি দেখে তারা ঠিক আছে, তাহলে আপনার আবেদনটা সফলভাবে গণ্য হবে। আচ্ছা, তো এই আবেদন করার নরমালি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করার কতদিনের মধ্যে ড্রাগ লাইসেন্সটি পাওয়া যায়? 3 মাসের ভিতরে আপনি পাবেন। তাই না? আচ্ছা, এই খরচ কিরকম হতে পারে? এটা আপনার 8,000 টাকার মতো সব মিলিয়ে খরচ যেতে পারে। আচ্ছা, তো ড্রাগ লাইসেন্স পাওয়ার পরবর্তীতে আমাকে কি এমন কোনো রেস্ট্রিকশন আছে যে এতদিনের মধ্যে আপনার দোকান কার্যক্রম শুরু করতে হবে? না, যখন আপনি আবেদনটা করবেন, যখন আপনি লাইসেন্স পাবেন, লাইসেন্স পাওয়ার পর আপনি যে কোনো মুহূর্তে আপনি নিজের মতো করে আপনি দিতে পারবেন দোকানটা। আচ্ছা, তো এই ড্রাগ লাইসেন্স কি প্রত্যেক বছর আবার নবায়ন করতে হয়? না, ড্রাগ লাইসেন্স 2 বছর পর ড্রাগ লাইসেন্স নবায়ন করতে হয়। কিরকম নবায়ন বাবদ খরচ হয়? নবায়নের খরচ এরকম কম 2000+ টাকা আপনার খরচ যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি আর কোনো কাগজপত্র নবায়নের ক্ষেত্রে আবার কোনো কাগজপত্র? না, নবায়নের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার দোকানে যে আপনার ট্রেড লাইসেন্স নবায়নটা আছে নাকি। ট্রেড লাইসেন্স নতুন নবায়ন না থাকলে নতুন করে নবায়ন করতে হবে ট্রেড লাইসেন্সের। ওকে, তো অসংখ্য ধন্যবাদ। অনেক তথ্য আমরা জানতে পেরেছি যে ড্রাগ লাইসেন্স কিভাবে করতে হয়, এবং আশা করি যে কোনো উদ্যোক্তার যদি ড্রাগ লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে কোনো সহযোগিতার দরকার হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেক্ষেত্রে আপনি অফিসে এসে বিস্তারিত আলাপ করলে হবে। আচ্ছা, আপনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো যাতে আপনার কাছ থেকে তথ্যগুলো নিতে পারে। ঠিক আছে। তো আমাদের এই ভিডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য।